হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা 6th সেমিস্টারের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে মেজর পেপার 10-এ যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো দলিত আন্দোলনের প্রকৃতি। তো এটা থাকবে তোমাদের মেজর পেপার 10-এর 6th সেমিস্টারের আলোচনার বিষয়। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে অল সাবজেক্টের পুরো সেমিস্টারের কোর্স ফি শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। এবং এই মুহূর্তে আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে যেটা হলো তোমাদের মেজর বা মাইনর যাই কোর্স তোমরা পারচেস করো না কেন তো সেই পারচেস করার জন্য শুধুমাত্র 99 রুপিজে তোমরা পুরো কোর্স পেয়ে যাবে। ঠিক আছে, বাকি এক্সট্রা তোমাদের কোনো ফিস দিতে হবে না, শুধুমাত্র 99 রুপিস তোমরা যদি আমাদের এখানে রেজিস্ট্রেশন করো তাহলে মেজর বা মাইনর যাই কোর্স তোমরা নাও না কেন পুরো কোর্স বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেই মেন টপিকে আলোচনা করা যায় যেটা হলো দলিত আন্দোলনের প্রকৃতি কী ছিল। আচ্ছা, ভারতীয় শাসন ব্যবস্থায় জাতপাত ভিত্তিক শোষণের বিরুদ্ধে এবং সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন গড়ে উঠেছিল তা দলিত আন্দোলন নামে পরিচিত। ঠিক আছে, যে জাতপাত নিয়ে বা জাতপাত ভিত্তিক যে আন্দোলনটা শুরু হয়েছিল ভারতীয় শাসন ব্যবস্থায় এবং শোষণের বিরুদ্ধে যে আন্দোলনগুলো শুরু করা হয়েছিল সেই আন্দোলন কিন্তু দলিত আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনে কেবল রাজনৈতিক ক্ষমতার লড়াই নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা অস্পৃশ্য, অবমাননা, বঞ্চনার বিরুদ্ধে দলিত সমাজের আত্মসম্মান এবং সামাজিক মুক্তির এক ঐতিহাসিক সংগ্রাম। তো ঠিক আছে, তো বছরের পর বছর বা একদম প্রাচীনকাল থেকেই যে এই দলিত সমাজের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, তারপরে সামাজিক কুসংস্কারগুলো, অস্পৃশ্যতা, শোষণ, দমন এই সমস্ত নিয়মগুলো চলে এসেছে। তো এই সমস্ত নিয়মগুলোকে শেষ করার জন্য যে আন্দোলনগুলো শুরু হয়েছিল তো সেই আন্দোলনই হলো এই দলিত আন্দোলন। আচ্ছা, প্রকৃতি দাও কি রয়েছে সংস্কারবাদী বনাম আমূল পরিবর্তনবাদী। আচ্ছা, প্রাথমিক পর্বে জ্যোতিরাও ফুলে বা মহাত্মা গান্ধীর মতো নেতারা বর্ণ ব্যবস্থার মধ্য থেকে অস্পৃশ্যতা দূরীকরণের পক্ষে ছিলেন। ঠিক আছে, তো জ্যোতিরাও ফুলে এবং মহাত্মা গান্ধী এরাও কিন্তু এই যে অস্পৃশ্যতা থেকে যাতে তাদেরকে দূরে রাখা হয় বা অস্পৃশ্যতা যে ব্যাপারটা রয়েছে সেটাকে যেন চিরতরে মুছে ফেলা হয় তারা কিন্তু এই পক্ষপাতে ছিলেন। কিন্তু পরবর্তীকালে ডক্টর বি.আর. আম্বেদকর এবং দলিত প্যান্থার্স আন্দোলনের মাধ্যমে হিন্দু সামাজিক কাঠামোর আমূল পরিবর্তনের দাবি উঠে। ঠিক আছে, তো পরবর্তীকালে যখন ডক্টর বি.আর. আম্বেদকর তো এই আন্দোলনের সঙ্গে জড়িত হয় এবং দলিত প্যান্থার্স বলে আন্দোলনের মাধ্যমে যে হিন্দু সমাজে কিন্তু এটার আমূল পরিবর্তন করার চেষ্টা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট হলো আত্মপরিচয় এবং আত্মসম্মানের আন্দোলন। তো দলিত আন্দোলন শুধুমাত্র একটা আন্দোলনে ছিল এখানে নিজেদের আত্মপরিচয় প্রকাশ করার জন্য বা আত্মসম্মান অর্জনের একটা আন্দোলন ছিল। এই আন্দোলনের মূল সুর ছিল আইডেন্টিটি, ঠিক আছে, বা পরিচয়, নিজের পরিচয় পাওয়ার একটা আন্দোলন ছিল বা আত্মপরিচয় প্রতিষ্ঠা করা। উচ্চ বর্ণের দেয়া পরিচয়ের বাইরে বেরিয়ে নিজেদের দলিত বা নিপীড়িত হিসেবে সংগঠিত করে আত্মসম্মান আদায় করাই ছিল এর প্রকৃতি বৈশিষ্ট্য। ঠিক আছে, যে উচ্চ বর্ণের দ্বারা তাদেরকে দলিত বলা হতো, নিপীড়িত করা হতো। তো এই যে একটা তাদের মধ্যে যে একটা আইডেন্টিটি ছিল, পরিচয় ছিল, এই পরিচয় থেকে বাইরে বেরিয়ে এসে নিজেদের যাতে মর্যাদা তারা প্রতিষ্ঠিত করতে পারে। ঠিক আছে, নেক্সট রয়েছে অধিকার এবং ক্ষমতায়নের লড়াই। এটি
কেবল আধ্যাত্মিক বা ধর্মীয় আন্দোলনই ছিল না, ঠিক আছে। তো এই দলিত যে আন্দোলন ছিল, এই আন্দোলন কিন্তু কোনো আধ্যাত্মিক বা কোনো ধরনের ধর্মীয় আন্দোলন কিন্তু ছিল না। এই আন্দোলন ছিল শিক্ষা, সরকারি চাকরি, জমি, আইনসভায় প্রতিনিধিত্বের মতো বাস্তব যে নাগরিক অধিকারগুলো রয়েছে এবং রাজনৈতিক যে ক্ষমতা বা রাজনৈতিক অধিকারগুলো রয়েছে, সেই রাজনৈতিক অধিকারগুলোকে অর্জন করার ক্ষমতা বা অর্জন করার লড়াই, ঠিক আছে। তো শুধুমাত্র একটা ধার্মিক বা ধর্মীয় কোনো আন্দোলন বা কোনো লড়াই ছিল না। এখানে রাজনীতির প্রত্যেকটা যে নিয়ম কানুনগুলো রয়েছে, ঠিক আছে, যে যতগুলো আইন রয়েছে, সেই আইনগুলো যেন তারা সমানভাবেই ভোগ করতে পারে, ঠিক আছে। সেই আইনের প্রতিনিধিত্বের মতো বাস্তব নাগরিকরা যে এই সমস্ত আইন বা অধিকারগুলোকে ভোগ করে থাকে, তারাও যেন নর্মাল একটা নাগরিকের মতোই সেই অধিকার বা আইনগুলোকে ভোগ করতে পারে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।